শুভ সকাল, সকলকে জানাই শুভ সকাল। সকলে আশা করে ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরা খুবই ভালো আছি, সুস্থ আছি। রোজ আমরা কিন্তু ভারী ঘেরাটোপের মধ্যে থাকি। আজকে ভাবলাম না, চলো আজকে বাড়ির ঘেরাটোপ থেকে আমরা বেরিয়ে যাই, মুক্ত হাওয়া, মুক্ত বাতাস আর খোলা মনে আমরাও পাখির মতন মনটা মেলাতে চাই এই আকাশে। তাই আপনাদের সাথে আমরা কিছুক্ষণ থাকবো, আর কিছুক্ষণের মধ্যে আমাদের সুখ দুঃখ আপনাদের সাথে শেয়ার করব, তাই তো? সুখ দুঃখ শেয়ার করবো ঠিকই, আর তারই মাঝে আমরা কিন্তু প্রাকৃতিকের হাওয়া, প্রাকৃতিকের সৌন্দর্য উপভোগ করবো, আর সঙ্গে আপনারাও থাকবেন কিন্তু। তো চলো। কি আজকে এখানে ভাত চাপানো হচ্ছে নাকি? হ্যাঁ, আচ্ছা, আজকে হাঁড়ি কড়াই সমস্ত কিছু নিয়ে এসেছি ভাই। আচ্ছা, আজকে এইখানে খেয়ে দিয়ে এই গাছগুলোর মধ্যে রেস্ট নেবো। তার সঙ্গে গরু বাছুর ছাগল সব কিছু নাকি? হ্যাঁ, একদম একদম সব কিছু। এই যে আমাদের ছাগল, হ্যাঁ, ওই যে গরু, একদম একদম। মানে ফুল ফ্যামিলি প্যাকেজ। হ্যাঁ, সুন্দর একটা মাছ নিয়ে এসছে মা, আর দিদি আর মা তো দিকে ভাত চাপে দিয়েছে। আমি ভাবলাম তাহলে এই ফাঁকে মাছটা আমি কেটে নেই। আর এই মাছটা হচ্ছে গ্লাস কাপ মাছ। মা বলছে বাবু আমি তো রুই মাছ দেখে নিয়ে এসেছি, কিন্তু না, গ্লাস কাপ মাছ আসলে মা। গ্লাস কাপ হয়ে গেছে ভাই। তা মাছটাকে সেভাবে কেটে নেই। আর সচরাচর যা গরম পড়ছে এখন বর্তমানে, চিকেন তো খাওয়া একদম মনে হয় যাবেই না। তাড়াতাড়ি জাল দাও। তাড়াতাড়ি আমি জাল দিচ্ছি। ঠিক আছে, ফোল্ডিং তো মাঝে মধ্যে খুলে যায়। আসলে বলটা আমাদেরকে নিজেতে নিয়ে আসতে সুবিধা হয়, ছোটোর মধ্যে বেশ ধারালো, কিন্তু মাঝের মধ্যে কাটতে কাটতে খুলে যায়। ডিম এসছে মা, পেটে ডিম এসছে। হ্যাঁ, সলিড সলিড। তাড়াতাড়ি তাহলে বর্ষা হবে ভাই। তাড়াতাড়ি বর্ষা হবে? হ্যাঁ, তা অবশ্যই ঠিক। মাছের ডিম আসা মানে তাড়াতাড়ি বর্ষা হওয়ার সম্ভাবনা, তাই না? তাই তো বলে। আমরা নাই, কিন্তু আগেকার পূর্বপুরুষরা, মাছের ডিম এলেই তাড়াতাড়ি বর্ষা হবে। সলিড পিস একদম, গ্লাস কাপে সলিড পিস। হয়ে গেছে বাবা। তুমি থালা নিয়ে চলে এসছো নাকি? আমি থালা নিয়ে রেডি। কিন্তু আমার কাছে মাছ ভাজা হয় নাই। আমি বলছি না, ভাত ভাজা হয়ে গেছে। হ্যাঁ, মাছ কাটা চলছে, এখানে ভাজা হয় না। ঠিক আছে, হ্যাঁ। এই দেখুন একদম অরিজিনালি সত্যি মাছে কিন্তু ডিম চলে এসছে। ডিম ভাজা, ডিম ভাজা খাবে তো? আচ্ছা, কড়া চাপি দাও, ভাত হয়ে গেছে, কড়া চাপি দাও। এই আমার মাছ কাটা হয়ে গিয়েছে, এখান থেকে সোজা গিয়ে একদম কড়াইয়ে, পারলে বরঞ্চ তেলও দিয়ে দাও, অসুবিধা হবে না। বাবু বলো। ভাত হয়ে গেছে। আচ্ছা, হ্যাঁ আমিও রান্নার ব্যবস্থা করছি। হ্যাঁ। কড়াই চাপানো হয়ে গেছে? কড়াই চাপিয়ে দিয়েছি। বাহ বাহ বাহ, সাবাস। মাছ সুন্দর ধুয়ে নিয়েছি, লবণ হলুদ দিয়ে মাখিয়ে নেবো। কড়াই গরম হয়ে গেছে, এখন সরষের তেল দিয়ে দেব। আচ্ছা, তেল গরম হয়ে গেলে কিন্তু আমি মাছ দিয়ে দেবো। হ্যাঁ, ঠিক আছে। সাবধান, এখন মাছ যাচ্ছে কড়াইয়ে। হ্যাঁ।
মাছ একদম লাল লাল ভেজে নিয়েছি। এখন মাছগুলোকে তুলে নেবো। এই দেখুন কত সুন্দর মাছগুলোকে ভেজে নিয়েছি, একদম লাল লাল। একটা পিস যদি পড়ে যায় তাহলে আমার ভাত থেকে কিন্তু কমে যায়, সাবধানে তুলতে হবে। এটা কিন্তু লেগ পিস। তারপরে কিন্তু পুরো আস্ত বড় হেড পিস। হেড পিস, লেগ পিস দিতে হেড পিস চলে গেছে। এবারে কিন্তু পেটি পিস। গোটা জিরে, শুকনো লঙ্কা, জোরে জল দাও। মনে হচ্ছে তোমার খিদে লাগে নাই? ও কি মধুর সুর। ও ও আর ডাকবে না ভয়ে। বসন্তকালের কোকিলের ডাক ভাই, খুব মধুর বসন্তকালের কোকিলের ডাক খুব সুন্দর সুন্দর লাগে, মধুর সুরে ডাকে একদম। আর সত্যি যে এত সুন্দর মানে কি বাতাস বইছে, মনে হচ্ছে যে এখান থেকে উঠে যায় না। খেয়ে দিয়ে এখানে একটু বিশ্রাম করি, স্নান টান করে খাওয়া দাওয়া করে এখানে একটু বিশ্রাম করি। তারপর ঠিক সূর্য এরকম দুপুরে হবে, তখন গুটিয়ে গুটিয়ে বাড়ি, তাই তো? হ্যাঁ। তাহলে মজাই মজা। আদা আর রসুন, কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজ সুন্দর কষানো হয়ে গেছে। এখন কিছু মশলা দেবো, লবণ, হলুদ, ফিশ মশলা, কাশ্মীর লঙ্কার গুঁড়ি, একটু জিরে গুঁড়ি একসঙ্গে আমি দিচ্ছি। আমাকে দাও, জলের ব্যবস্থা করো। ও সলিড। এবার হালকা একটু জল দাও। জল দেবো? মাছের ঝোল হয়ে গেছে। এবার কিন্তু আমরা আমের টক বানাবো, মানে আমের চাটনি। ফোড়নে নিয়েছি গোটা সর্ষে আর শুকনো লঙ্কা। সর্ষে ফুটবে কিন্তু। বাস মা, বাস বাস বাস। এবার কিন্তু আমের যে তো টক, আর বলো না, কি বলো আপনাদেরকে। পাতা রেডি করো খাওয়ার জন্য। রেডি করাই আছে। আজকে আমরা কিন্তু বাড়ির থেকে শাল পাতা নিয়ে এসেছি, তাই না মা? আচ্ছা মা, একটু ঢাকা দিই। আম সুন্দর গলে গেছে একদম। এখন দেবো অল্প পরিমাণে চিনি, কেন কারণ আমের পরিমাণটাও কিন্তু কম আছে। মা তোমাকে বারবার বলছি থালা রেডি করো, তুমি কিন্তু আমাকে তো শুনছো না। থালা রেডি আছে। আমের টক, আমের টক। কি গো চুপচাপ বসে দিবে? আমি দেখছি। দেখছো না শিখছো কোনটা? দেখছি, শিখছি। আর ভাবছো মনে মনে, তাই তো? হ্যাঁ। কি ভাবছো? কি ভাবছো? কিছুই ভাবছি না। নাও হাতটা সমান করো। আবার মাছের ঝোল, মাছ একটু দিলাম তোমাকে। নাও। নাও মাছের ঝোল, ঠিক আছে? মন খুশি তো? হ্যাঁ একদম খুশি। আচ্ছা বেশ, আর একটু নাও। আচ্ছা আমি একটা নেই, এই যে, আর একটু ঝোল নেই, বাস। আর একটা আমাদের ক্যামেরাম্যান থাকলো আর দিদি থাকলো।
তোমার দুজনের হবে তো তো কিছু দিয়ে দিই নাকি, চাটনিও বাদ রেখে লাভ নাই, আবার খেতে বসলে সমস্যা হয়ে যাবে, এই নাও। ঠিক আছে। ঠিক আছে, হ্যাঁ, আর না হয়ে গেছে আমার। এই নাও। ঠিক আছে, ঠিক আছে। আমিও কিনে নিই। বাস, একদম কমপ্লিট, হুম। পাতা পরিপূর্ণ। এবার শুধু খাওয়ার পালা। এবার আমি বলবো একটু এটাকে ওদিকে সাইড করার জন্য। ক্যামেরাম্যান একটু নিয়ে যাও। আমেরটা তো সেই হয়েছে, একটু হালকা ঝাল। ও মানে রোদের মধ্যে, এই সরি গরমের মধ্যে আমের টক, মাছের ঝোল, অসাধারণ। আমরা কিন্তু সকালে এসে একদম মাঠের মধ্যে একটা গাছতলায় সুন্দর একটা রেসিপি কিন্তু মানে বানিয়ে সুন্দরভাবে রান্না বান্না করে খাওয়া দাওয়া করছি। আর খুব মানে কি সুন্দর লাগছে, ফাঁকা জায়গার মধ্যে, ফাঁকা ঠান্ডা হাওয়ার মধ্যে খুব সুন্দর, মানে খুব ভালো লাগছে। তো আজকের ভিডিও কিন্তু কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন, আর লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনারা সময় পেলে কিন্তু এরকম ফাঁকা জায়গায় একটু বন্ধু বান্ধব মিলে আড্ডা মারবেন, এরকম মানে এনজয় করবেন, ভালো লাগবে। আজকের ভিডিও অবধি, দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। তখন